মেয়ে যদি চাকরি করে তাকে যেতে দাও, কিন্তু এমন কোন বাবা আছে যার বাবার বাড়িতে আর্থিক অবস্থা মোটামুটি ভালো, কিন্তু ওই মেয়েকে মালা বিক্রি করতে পাঠাবে? স্ত্রীকে পাঠাবে কি কেউ? চাকরি করলে ছাড় করতে হবে। মেয়েরা স্বাবলম্বী হওয়া দরকার। প্রত্যেকটা মাকে বলছি, মেয়েদেরকে নিজের পায়ে দাঁড় করার। বর্তমান সমাজে কাউকে বিশ্বাস নেই। একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার, খুব। বর্তমান সমাজটা তো ভালো নয় না। যার হাতে আপনি মেয়েটাকে দান করে দিচ্ছেন, বলে দিচ্ছে বাবা আমার মেয়েটার চোখে যেন কোনোদিন জল না আসে, বাবা বলে দেয় না? না না, কোনো চিন্তা নেই। খোঁজ নিয়ে দেখুন মেয়েটার চোখে জল আসে না এমন একটা দিন নেই। হরি বল হরি বল। ও বাবা বলছি, তোমার স্বামী তাহলে কি করে? তুমি মালা বিক্রি করছো কেন? তোমার স্বামী কি রোজগার করে না নাকি? স্বামী কোথায়? যেই না বলেছে স্বামী কোথায়, বলছে দাঁড়াও এবার তো শুরু হলো। কি হলো গো, কাঁদছো কেন? আর বলো না। মেয়েদের একটা গুণাবলী আছে, চুপ চুপ বসে কাঁদছে। কি জিজ্ঞেস করে, দিদি কি হয়েছে গো? বেড়ে যাবে। ও দিদি কাঁদছো কেন? আরো বেড়ে যাবে। কি আছে তো গুণাবলী? এবার যত জিজ্ঞেস করে ও মালিনী তো জোরে জোরে কাঁদছে, আর কি জোরে জোরে কেঁদে কেঁদে। আরে দাঁড়াও দাঁড়াও, কাঁদবে পরে কাঁদবে পরে। কি হয়েছে আগে বলো। আবার বলে কাঁদে। এই চুপ, আগে কি হয়েছে বলো, তারপরে কাঁদবে। কি হয়েছে জানো? আমার স্বামী অনেকদিন পর ফিরলো। মন দিয়ে শুনুন, মালিনীর জীবনী। ফিরে আমাকে বলছে, এই যে শোনো না, অনেকদিন পর ফিরলাম তো, একটু ভালো করে একটু খাওয়া দাওয়াটা হোক নাকি? তুমি সুন্দর করে সেবার ব্যবস্থা করো, আমি সন্ধ্যার আগে ফিরে আসবো, দুজনে একসঙ্গে সেবা। কোন মাকে যদি স্বামী বলে একসঙ্গে সেবা করবো, সেবার ব্যবস্থা করো, মা খেয়ে নিতে পারবে আগে? সারাদিন উপবাস বহু পদ রন্ধন করে বসে আছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, স্বামী এলাম না। ভাবলাম হয়তো কাজে ব্যস্ত হয়ে গেছে, চলে আসবে। রাত হয়ে গেল, স্বামী এলো না। গভীর রাত, স্বামী এলো না। সকাল হয়ে গেল, ওই সকাল বেলায় স্বামী এলো। সারা রাত বসে আছি আর কাঁদছি স্বামীর জন্য। আর কি থাকা যায়? যা সেবার বস্তু ছিল মান করে সব ফেলে দিয়েছি। ফেলে দিয়ে মান করে বসেছি। আমার বধূ কত সাজলো, কত ডাকলো, আমার স্বামী আমাকে কত যাঁচলো, মান ভাগলো না। মান যখন ভাগলো না, আমার স্বামী চলে গেল আর বলে গেল আর কোনোদিন ফিরবো না। সেই চলে গেল। যেই নাই কথা বলেছি, রাধা রানীর মনটা পুরো শুকনো হয়ে গেছে। আচ্ছা বাবা, যে গল্পটা মালিনী রাধারানীকে শোনালো, এটা কার গল্প? তার গল্প তাকেই শোনাচ্ছে, সেও মন দিয়ে বসে বসে শুনছে। আর যেই না পুরোটা শুনেছে, শোনার পর চিৎকার করে উঠছে, মালিনী তোমার স্বামী তোমার মানের কারণে তোমাকে পরিত্যাগ করেছে, আমারও স্বামী মানের কারণে আমাকে পরিত্যাগ করেছে। তা এসো না তুমি, আমি সই হয়ে যাই। গোবিন্দ বলছে, দেখো এবার সই তো হওয়াই যায়। সই হওয়া মানেটা কি? সোজা ভাষায় বন্ধুত্ব করা। কিন্তু আমার সঙ্গে সই পাতাতে হলে তিনটে বন্ধুত্ব, মানে তিনটে শর্ত আছে। বলো কি শর্ত? প্রথম শর্ত, তোমার আমার বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না। যে যত দূরেই যাই না কেন, আমাদের মন যেন এক সুতোয় বাঁধা থাকে। বেশ। দ্বিতীয় শর্ত, তোমার আমার মধ্যে কোনো মান অভিমান চলবে না। হ্যাঁ, মান করে আছে না, মানটা ভাঙানোর জন্য এই শর্ত। মান অভিমান কিন্তু চলবে না, একদম চলবে না। এই দেখো, তৃতীয় শর্ত, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না, আমি তোমার থেকে কোনোদিন মুখ ফিরিয়ে নেব না। বেশ, তাই হবে। সত্য সত্য সত্য। আজ থেকে তুমি আর আমি সই। আমার মালিনীর সঙ্গে কারা কারা সই পাতিয়েছেন দুবাহু তুলে দেখা। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরি। তা সই যখন হয়ে গেছি, ও মালিনী সই যখন হয়ে গেছি, ঘোমটা ডেকে কি হবে? এবার ঘোমটাটা তোলো। দেখো সবই তো ঠিক আছে, ঘোমটা ধরে টানাটানিটা করছো কেন? ঘোমটা তুললেই তো হ্যাঁ বিপদ আছে। ঘোমটা তোলো তোলো তোলো। মানে আমার তো কেমন লজ্জা করছে, ঘোমটা আমি তুলবো না। গোবিন্দর মনে মনে ভয় করছে, মান তো ভাঙিয়ে নিলাম, কিন্তু এতক্ষণ যে ছলনা করলাম, এর জন্য যদি আবার ঘুরে শাস্তি দিয়ে ফেলে তখন কি হবে? দেখো আমি কিন্তু ঘোমটা তুলবো না। সখীরা বলছে, ঘোমটা না তুললে আমরাও তোমাকে ছাড়বো না। ধর দেখি। সবাই মিলে সখীরা জোর করে ধরে গোবিন্দের ঘোমটাটা তুলে দিয়েছে। যেই না তুলে দিয়েছে, কি হলো মা? আজ জোড়া ভুরো বাঁকা নয়, জোড়া ভুরু বাঁকা নয়,
দেখিতে পাইল, সব সখীরা দেখিতে পাইল, মালিনীর বেশে ধনী, মালিনীর বেশে ধনী, আমার বধূকে পাইল, মালিনীর মালিনীর বেশে ধনী, আমার বধুয়াকে পাইল। কি শ্যামনগর তুমি? তার মানে তুমি এতক্ষণ মালিনী সেজে ছলাকলা করছিলে? মিষ্টি কথার আড়ালে বেশি তিতো কথা থাকে। এই যে বৃন্দাবনের সব মালিনীকে আমরা চিনি, সবার থেকে মালানি। মালিনী নামে কোনো, কৃষ্ণা নামে কোনো মালিনী আছে বলে জানতাম না। আর বৃন্দাবনের বিনোদিনী আর বিনোদিনীর সখী আমরা। বৃন্দাবনে যে নতুন ঢোকে আগে ভোটার কার্ডটা আমাদের কাছে চলে আসে। তা তোমার তো কোনো খোঁজ খবর পাচ্ছি না। এই যে আচ্ছা বাবা, নারীর পরিচয় বিবাহের আগে কার নামে পরিচয়? বিবাহের আগে কার নামে পরিচয়? বাবার নামে। বিবাহের পর এখানে দিয়ে এসে আপনাদের ঠিকানা খোঁজ করলে আপনার নাম বলি কেউ দেখে দিতে পারবে না, বাবার নাম বলতে হবে। তাহলে তোমার স্বামীর নামটা বলো দেখি। এইবার গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমি জগৎ স্বামী, আমার আবার স্বামী আনবো কোথার থেকে? এত ঝামেলাই করি না। ছি 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 ছি, তোমরা না সতী নারী। বিনোদিনীর তো অনেক নাম শুনলাম, স্বামীর নাম কখনো মুখে ধরতে আছে? ধরতে আছে? নেই তো, তোমরা ধরো না তো, এই হচ্ছে গন্ডগোল। বলি স্বামীর নাম ধরতে আছে, তোমরা ধরো না তো। আরে এখন নাম ধরে ডাকাটাই ফ্যাশন না, একদম। আমি বলি যে সব জিনিসের ভালো খারাপ আছে, তাই তো। এই যে ইন্টারনেট ব্যবস্থা, এখানে এত ক্যামেরা আছে, সবাই বাড়িতে বসে এটা দেখতে পাচ্ছে। আপনারাও বাড়িতে বসে কীর্তন শুনতে পান। যে আগে হরিবাসরে গেলেই নাম শোনা হতো, এখন বাড়িতে বসে শোনা যাচ্ছে। এর খারাপ দিক তো অনেক দিক আছে, খারাপ দিক আর বলে বোঝানো যাবে না, খারাপ দিকে বেশি ব্যবহার হয়। এই নাম ধরে ডাকারও ভালো খারাপ দিক আছে। সবাই বলে গুরুজনের নাম ধরতে নেই, এটা হচ্ছে একটা ভালো দিক। এবার এখন ধরছে, এটা খারাপ দিক। আর ভালো দিকটা কি, এখানে এত মায়েরা বসে আছে, এবার বাবা মায়েরা সব একসঙ্গে বসেছে। এখানে কোনো মায়ের ঘুম পেয়েছে, একটু দূরে বসেছে, জায়গা পাইনি বলে বাড়ি যাবে, ও গো হ্যাঁ গো বলে ডাকলে কার স্বামী কার সঙ্গে চলে যাবে। তার চেয়ে নাম ধরে ডাকো, নির্দিষ্ট ব্যক্তি সাড়া দে। সবকিছুর ভালো খারাপ আছে। এখন বলছে দেখো স্বামীর নাম, এই দেখো আমি কিন্তু, তোমরা যাই হোক, আমি কিন্তু পতিব্রতা রমণী, আমি কিন্তু স্বামীর নাম ধরবো না। ললিতা বলছে আচ্ছা। বিশাখা বলছে দেখ দেখ, এই শোন না ললিতা, বলতে চাইছে না, ছাড় না, কি আবার কিছু কার। এক্ষুনি ওই মালিনী কি বললো, সে বৃন্দাবনে নতুন বলেছে, হ্যাঁ কি না বলেছে তো? তা শোন বিশাখা, ও যদি নতুন হয়, কানে কানে হচ্ছে, জোরে জোরে নয়, আমি আপনাদেরকে জোরে বলছি আর কি। যদি ও বৃন্দাবনে নতুন হয়, আচ্ছা আপনাদের রাস্তায় আমি নতুন, এক আধ ঘন্টা দিয়ে আমাকে ছেড়ে দেন দেখি, কি হবে আমার? প্রচুর খেয়ে পড়বো তো? টং টং করে হেঁটে হেঁটে চলে এলো, দেখতে পারলি না? এত বড় ঘোমটা দিয়ে রেখেছে, গায়ের রংটা দেখ, বুঝতে পারছিস না? এই যে স্বামীর নাম যদি না বলো বেঁধে রাখবো। স্বামীর নাম বলো, স্বামীর নাম বলো। সর্বনাশ। এই যে আচ্ছা ঠিক আছে, স্বামীর নাম বলতেই হবে, বলে হ্যাঁ বলতেই হবে। আচ্ছা ঠিক আছে, স্বামীর নাম আমি মুখে বলবো না, আমি ইঙ্গিতে বলবো, তোমাদেরকে বুঝে নিতে হবে। কি বুঝতে পারবে তো? এইবার বুদ্ধির পরীক্ষা, এতক্ষণ ভক্তির পরীক্ষা হয়েছে, এবার বুদ্ধির পরীক্ষা। দেখি বাবারা জিততে পারে না মায়েরা জিততে পারে। মা হেরে গেলে কিন্তু চলবে না, রাধারানীর একদম সখী আমরা, রাধারানীর সখীরা কখনো হারে না। মন দিয়ে শুনতে হবে ভাষাগুলোকে, আর সেখান থেকে একটা ছেলের নাম বের করতে হবে। দুটো লাইন বলবো, দুটো লাইনের মধ্যে থেকে আজকে গোবিন্দের স্বামীর নাম বেরোবে, কিন্তু একটা ছেলের নাম হবে। মন দিয়ে শোনো। ভালো তৈলেতে চরণ দিলে গো, 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 স্বামীর নাম হয় গো সজনী, তোরাকে মালানি দিব, হরি হরি তোরাকে মালানি দিব, তোরাকে মালানি দিব, ও ব্রজবাসিনী, তোরাকে মালানি দিব, ও ব্রজবাসিনী। ভালো তৈলেতে চরণ দিলে গো, এটার মধ্যেই আজকে গোবিন্দের স্বামীর নাম আছে। একটু ভেঙে বলে দি, ভালো তৈল, একটা ভালো তেলের নাম বলো। সলনি, সলনি।
কি তেল? সলনি। সলনিটা আবার কি তেল? হ্যাঁ, আবার সরলনি কি তেল গো? সলনি কোনো তেল হয়? সলনিটা তো কোম্পানি নাম। সরিষার তেল। সলনির ডিবায় তোমাকে আমি কেরোসিন তেল ভরে দেব, খাবে তো? আরে বাড়ির লোক বলেন তো সলনি নিয়ে আসবে। ও ভগবান, কি জ্বালা! তোমার একটা ভালো তেলের নাম বলো। সরিষার তেল, তাই তো? ভালো তৈলেতে চরণ দিলে গো। ভালো সরিষা কি? ভালো সরিষা কি? রান্না কে করে, বাবারা না মায়েরা? বড় তো আদেও বাবারা উত্তর দিচ্ছে যে কি অবস্থা, সর্বনাশ। আমা ভালো সরিষা কি? রাই। এইবার ভাবো, আর বলবো না। ভালো তৈলেতে চরণ দিলে গো, ভালো তৈল সরিষার তৈল, ভালো সরিষা রাই, তার সঙ্গে চরণ দিয়ে একটা ছেলের নাম বলো। মায়েরা একটু পিছিয়ে গেছে গো। হরি বল, হরি বল। রাই। ও, তোমার স্বামীর নাম রাইচরণ। এখন আপনি বলুন, এতদিন তো কীর্তন শুনলেন, রাইচরণ নামে কোনো চরিত্র আছে কি? নেই। এখন গোবিন্দের স্বামী রাইচরণটা কোথা থেকে উঠে এসে জুড়ে বসলো রে বাবা? রাই। রাইকে রাধে রাধে। চরণ বলছে, ওগো যতই আমি ভগবান হই না কেন, ভক্তের চরণে যে আমি বাঁধা থাকি। রাধারানীর চরণে ক্ষমা স্বীকার করলাম, ক্ষমা চাইলাম, ক্ষমা পেলাম না। ওই চরণ দুটোর কাছে, ওই চরণ যুগল আমি লাভ করার জন্য আবার এসেছি। এটাই হচ্ছে ভেতরের কথা। কিন্তু গোবিন্দ উপর দিয়ে বলে চলে যাচ্ছে রাইচরণ। হ্যাঁ, স্বামী রাইচরণ। রাই মানে রাধারানী, তার চরণ যুগল। এটাই তিনি বোঝাতে চাইলেন যে আমি ভক্ত যেমন আমার চরণের দাস হয়, যদি ভক্ত ভক্ত হওয়ার মতো হয়, আমি তার চরণের দাস হয়েছি। তামা, ও তার মানে তোমার স্বামীর নাম রাই। আবার একটা প্রশ্ন এসে গেল। কি প্রশ্ন? বলে দেখো, কারণ যখন স্বামীর কাছে যাওয়া হয়, কি স্বামীর কাছে গেলে স্ত্রীদেরকে কেমন করে যেতে হয়? এখন আর নেই, বাদ দাও, এখন বাদ। এখন আবার স্বামী না স্বামী বিচার করে ঘন্টা ঘন্টা দেবে। হ্যাঁ আমা, তাই চলুন আমরা সবাই মিলে রাধা নাম গাইব। রাধে তেরি চরণোं की वो धूल जो मिल जाए, রাধে তেরি চরণোं की धूल जो मिल जाए। হে রাধে, যদি তোমার চরণ ধুলাটা আমি পেয়ে যেতে পারি, এই জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বলছে রাধে তেরি চরণোं की वो धूल जो मिल जाए, सच कहती हूँ राधे जन्म सफल हो जाए, ये जन्म सफल हो जाए। সবাই মিলে গাইব। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে राधे राधे जप करो, कृष्ण नाम रस प्रिय करो। राधे राधे जपा करे, कृष्ण नाम रस पिया करे। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस प्रिय करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे উঠে পড়ছো কেন মা? আমা কি হয়েছে ওখানে? কিসের ঝড় এলো? হ্যাঁ, আমি কি একবারও বলছি যুগল হয়ে গেছে? আমরা এখনো গোবিন্দকে খুঁজে পাওয়া যায়নি গো। তোমরা ঘুম খুঁজে পেয়ে গেলে? বসো বসো, আর একটু ওমা বসে পড়ো। হ্যাঁ, এই জন্য বলি মন দিয়ে শোনো, যুগল এখনো হয়নি, আর একটু বাকি। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जप करो, कृष्ण नाम रस प्रिय करो।
महिमा उनको सारे जग जानी। राधा रानी है महारानी, महिमा उनको सब बड़ी जानी। जय जय राधा रानी की জয়। जय जय राधा रानी की। আর একটু জোরে হবে কি? আর একটু জোর লাগবে, জোরটা কম হয়ে যাচ্ছে কেন? সেবা হয়ে গেছে, সেবা হয়ে গেছে, তা জোর তো বেশি হওয়ার কথা। ওই বলে না খেতে দিলে, হ্যাঁ শুতে যায় না, ওই যেই না খেয়ে নিয়েছে বলে খেলে জোর বাড়ে, বলে খেতে দিয়েছি ঘুম পাচ্ছে। এই জন্যই গন্ডগোল, বাঙালির এই দোষ। একটু জোরে বলো জয় জয় রাধা রানী কি, जय जय श्याम सुंदर की, गिरिधारी की, गोपीनाथ की। आ कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे देवी तुमको शक्ति मिलेगी, तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। যে জন রাধারানীর নাম গাইবে তাকে রাধারানী শক্তি দেবে, আর সেই শক্তি বলে গোবিন্দ কৃপা লাভ হবে। তো যারা যারা রাধারানীর প্রদত্ত শক্তি পেতে চান বড় বড় হাত তুলে, যে শক্তি পাবো আর ভক্তি পাবো। হ্যাঁ। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। जय जय राधा रानी की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की, महानवकुंज उत्सव की, আজকের আনন্দ की, মহতি হরিবাসর की, সাধু গুরু বৈষ্ণব की, ভক্ত मंडली की। आ चरण शीश झुकाया करो, राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধे রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। আমা খুঁজে পেলে, খুঁজে পেলে? বলে কি আবার খুঁজবো রে বাবা? এখন যদি বলতো একটা সোনার আংটি হারিয়ে গেছে, দেখো খোঁজো না, খোঁজা টোজা যেত। কি খুঁজতে এসেছি আমরা? আরে কৃষ্ণকে খুঁজতে এসেছি, মনে নেই? মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। খুঁজে পেয়েছো কি? খোঁজার তো চেষ্টাই করি, খুঁজবো কি করে? হ্যাঁ? খুঁজে পাওয়া যাচ্ছে না, গোবিন্দকে গেল কোথায়? অবশেষে রাধা কুণ্ড বলে দিচ্ছে, ও দুদি এদিক ওদিক খোঁজো না, কোথায় পাবো গো? যাও যাও যমুনার কুলে, নিপহিসুলে লোটায় তো বনমান। যমুনার কুলে গিয়ে দেখো ধুলায় লোটায় তো, মানে গড়াগড়ি দিচ্ছে। কেন? ওই যে প্রিয় মানুষ যদি, যাকে মন থেকে ভালোবাসা যায়, আর সে যদি তাড়িয়ে দেয়, সে যে কি জ্বালা। হ্যাঁ, ধুলায় গড়াগড়ি দিচ্ছে। এবার গোবিন্দ এসে দেখছে, ও গোবিন্দ, আমরা বিপদে পড়লে খুব, হ্যাঁ খুব আমাদেরকে নাচাও না। এবার সুযোগের সৎ ব্যবহার। দুটি কি করেছে? জোরে জোরে রাধা নাম গাইছে, জোরে জোরে রাধা নাম গাইছে, আর নপুরটা জোরে জোরে বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, জোরে জোরে বলছে। তোমরা জোরে জোরে বলতে পারবে? রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে
ওই যে জোরে জোরে রাধা নাম গাইতে গাইতে দুতি যাচ্ছে। এইবার ওই যে গড়াচ্ছিল, সবসময় জেনে রাখবেন গোবিন্দ দেখছে যে বেশি জোরে জোরে রাধা নাম করে সেটাই হচ্ছে রাধা রানীর সখী। একদম রাধা নামে তারা পাগল। যখন রোদে রোদে জোরে জোরে রাধা নাম গাইছে, ওই তো দুতি যাচ্ছে। ও দুতি, দুতি। এখন দুতি বলছে এত সহজে ধরা দেব না। ও বাবা, ওরে জঙ্গল থেকে কে ডাকছে রে? ভূত 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 ভূত। ভূত ভূত বলে এবার দুতি ছুট দিয়েছে। আর গোবিন্দ বলছে দুতি যদি হাতছাড়া হয়ে যায়, হ্যাঁ, রাধারানীর কাছে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। পেছন পেছন গোবিন্দও ছুটছে। হ্যাঁ, কত ছুটতে পারো দেখবো। দুতিও ছুটছে আর গোবিন্দও ছুটছে। অনেকটা ছুটি নিয়ে গিয়ে গোবিন্দ যাচ্ছে আর বলছে দাঁড়াও, আমি ভূত নই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভূত নই, দাঁড়াও। দুতি বলছে তুমি ভূত নও না, তুমি তাহলে কে? আমি কে জানো? কে গো? আমি তোমাদের, আমার গোবিন্দ আমাদের কে হয় গো? মনের মানুষ গো। আমি তোমাদের মনের মানুষ গো। আমি তোমাদের মনের মানুষ গো। আমি তোমাদের মনের মানুষ গো। কি? গোবিন্দ মনের মানুষ তো আমাদের। এই হৃদয়ের মাঝখানেই একমাত্র গোবিন্দের স্থান। আমি ভূত নইয়া প্রেত নয়। আমি ভূত নইয়া প্রেত নয়। ভূত নইয়ার প্রেত নয়। আর ভূত নয়ার প্রেত নয়। মনের মানুষ গো। আমি তোমাদের মনের মানুষ গো। নিতাই গৌর হরি হরি বল। মনের মানুষ গো। আমি তোমাদের মনের মানুষ গো। ও, তার মানে তুমি গোবিন্দ? আগে বলবে তো, তাহলে এতটা ছোটাতাম না। আচ্ছা তা বলো, তা এত দূর ছুটে ছুটে এলে কি দরকার? দরকার মানে এমনি তো মানুষ কারো পেছনে ছোটে না, না? তারপর তুমি গোবিন্দ বলে কথা, তোমার পেছনে জগৎ ছোটে, আবার তুমি আমার পেছনে ছুটছো, কি ব্যাপার? বলে ও দুতি, তুমি কি কিছুই জানো না, আবার জিজ্ঞেস করে লজ্জা দিচ্ছ? হ্যাঁ, তোমরা রাধারানীর অন্তরঙ্গ সখী, তোমাদের কাছে অজানা কিছু আছে? তা বলি তোমাদের বিনোদিনী যে মান করে তাড়িয়ে দিল, একটু দেখো, একটু মিলনটা। ওরে বাবা, ওই ব্যাপারটাই আমি কিছু করতে পারবো না। কেন? বলে দেখো তুমি অপরাধ করেছো। হ্যাঁ করেছি, শাস্তি তো পেতে হবে। হ্যাঁ গো, অপরাধের শাস্তি গোবিন্দের পেছন ছাড়েনি। হ্যাঁ, আমাদেরকে ছাড়বে? হরি বল হরি বল। বলছে দেখো শাস্তি আমাকে অনেক দিয়েছো, আর দিও না, আর সহ্য করতে পারবো না, এবার মিলনটা করিয়ে দাও। অনুরোধ করছো? হ্যাঁ করছি, অনুরোধই করছি। এখন আর আদেশ নেই, অনুরোধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, দেখো মিলন তো আমি করাতে পারবো না। হ্যাঁ, এইবার যদি বলো একটু অনুরোধ করো, তাহলে একটা বুদ্ধি দিতে পারি। আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে, হতে পারে। তা বলো কি বুদ্ধি? শোনো না গো রনাগর, একটু বুদ্ধিটা মন দিয়ে শোনো। মালিনীরা বেশে যদি যেতে পারো, তুমি মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, তুমি মালিনীর বেশে যদি যেতে পারো, আমি
যেতে কি পারবে মালিনীর বেশে কিসব যেতে কি পারবে তুমি মালিনীর বেশে কিসব যেতে কি পারবে বলো এখন প্রশ্ন হলো মালিনীর বেশে যেতে পারলে মিলন হবে, মালিনীর বেশে কি যেতে পারবে? ওমা মালিনী কাদেরকে বলে গো? যারা মাছ বিক্রি করে আমার মালিনী কাদেরকে বলে গো? এই, তুমি কোন গ্রহ থেকে এসেছো গো? এখন তো চাঁদে যাচ্ছে, চাঁদ থেকে এলে না? হরি বল মা। যারা মালা বিক্রি করে, ফুলের মালা গাঁথে, মালা বিক্রি করে, তাদেরকে মালিনী বলে। মালিনী ছেলে না মেয়ে গো? গোবিন্দ ছেলে না মেয়ে গো? আমি সাজবো নারী। কি এমন মান করেছে আগেই বলেছি ত্রিজগতে কোনো পুরুষ নেই। এই যে বাবারা পুরুষ না, কেউ পুরুষ নয়, সবাই নারী, সবাই রমণী, সবার স্বামী গোবিন্দ। পুরুষ হলেন একমাত্র অনাদিরাদি গোবিন্দ। একটা পুরুষ এতগুলো নারী ধরে টানাটানি করছে, এবার তাকেও যদি ধরে নারী সাজিয়ে দাও গন্ডগোল লেগে যায়। আমি সাজবো নারী বলে, দেখো সাজতে আমি বলেছি যে সাজো, এক্ষুনি সাজো বলেছি, সাজলে মিলন হতে পারে। এখন মিলন করার ইচ্ছে থাকলে সাজবে, না হলে সাজবে না। কে তোমাকে জোর করতে গিয়েছে? তা দেখো আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তোমার মতো তো আমি আবার ঘুরে বেড়ানোর মানুষ নই, আমার অনেক কাজ আছে, আমি চললাম। আরে ও দুঃখী, আরে মান করছো কেন? আমি কি একবারও বলেছি আমি সাজবো না? এখন তোমাদের বিনোদিনী মান করেছে, তোমরা যা বলবে তাই শুনতে হবে। এখন আমি তো আর নিজে নিজে মেয়ে সাজতে পারবো না, তা সাজতে হবে যখন সাজি। বলে এই তো গন্ডগোল, আমি কি আর সাজাতে পারি? তাহলে কে সাজাবে? বলে তোমাকে যে সাজায় তাকেই ডাকো। গোবিন্দ স্মরণ করলেন যোগমায়া মহামায়া। আর যোগমায়া মহামায়াকে যেই না স্মরণ করেছি, মহামায়া সুন্দর করে তাকে মালিনী বেশে সাজিয়ে দিয়েছে। দাঁড়িয়েছে, এখন দুটি দাঁড়িয়ে আছে আর যোগমায়া দাঁড়িয়ে আছে। দুজনে বলছে, বাহ ও গোবিন্দ, তুমি ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো, বেশ সুন্দর লাগছে। দুটি বলছে, সুন্দর লাগলে হবে, গন্ডগোল রয়ে গেছে। কি গন্ডগোল গো? বলে তোমাকে চেনা যাচ্ছে, এমন করে সাজতে হবে চেনা যেন না যায়। তাই তো, চেনা গেলে তো ধরে ফেলবে আর উমুক লোক সেজেছে। হ্যাঁ, কিন্তু ভালোই তো সাজিয়েছে, আবার কোথায় কি চেনা যাচ্ছে? বলে কোথায় চেনা যাচ্ছে জানো? তোমার জোড়া ভুরু বাঁকা নয়ন। কি গো যোগমায়া, কি সাজালে চেনা যায়? বলে যে তুমি নাকি সাজানোয় ফার্স্ট। বলে আর কি করব গোবিন্দ, একে তো তোমার গায়ের রংটা খুব সুন্দর, তারপরে জোড়া ভুরু বাঁকা নয়ন কি টেনে সোজা, ওটা তো করা যাবে না। তাহলে কি হবে? তাহলে কি মিলন হবে? আরে আরে কান্নাকাটি করো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মিলন কেন হবে না? কিছু তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? জোড়া ভুরু বাঁকানো, এই যে গোবিন্দ জোড়া ভুরু বাঁকানো নিয়ে সমস্যা তো? আর কোনো সমস্যা নেই তো? বলে না। বলে কি আর করবে, বড় করে ঘোমটা দিয়ে দাও। কি গো মা, চেনা যাবে? চেনা যাবে না তো? বলে সাবধান, সব ঠিক আছে কিন্তু ললিতাকে একটু সাবধান। হ্যাঁ, ও কিন্তু খুব চালাক, ধরে ফেলতে পারে। এই দেখো, ভয় দেখিও না, একটু সাহস দাও। তা আসি দুটি, এসো, সাবধানে যাবে। দুটি যোগমায়ার থেকে বিদায় নিয়ে গোবিন্দ চলেছে। আমার গোবিন্দকে একটু সাহস টাহস দিতে পারো নাকি? দিতে কি ইচ্ছে করছে না যে গোবিন্দকে একটু সাহস দিই? সে ভয় পাচ্ছে, একটু উলুধ্বনি না। ও তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী, তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী, তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী, তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। মালা এক কাছি নয়, এ মালা এক কাছি নয়, মালা এক কাছি নয়, দু কাছি নয় গো। মালা এক কাছি নয়, মালা এক কাছি
ডালাই এনেছি তোরা তোরাকে মালা নিবি গো তাই গৌর হরি 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 গো। তোরাকে মালা নিবি গো ও ব্রজবাসিনী তোরাকে মালা নিবি গো ও ব্রজবাসিনী তোরাকে মালা নিবি গো ও ব্রজবাসিনী। মালা বিক্রি করতে করতে চলেছে শ্যামনগর। সেই স্বর পৌঁছে গেছে বিনোদিনী শ্রুতি মূলে। এই ললিতা শোন না, কি হয়েছে? একটা মালা নিয়ে আয়, একটা মালা নিয়ে আয়। মালা নিয়ে তুই কি করবি? দেখ না, আমি বধুর জন্য কত আশা করে মালা গাঁথলাম, বধু এলো না বলে মান করে কি করেছে, ফেলে দিয়েছে। এখন বধুকে দুটি আনতে গেছে, নিয়ে এলে মিলন হবে। একটা যদি গলায় মালা না দিয়ে মিলন হবে বল, ঠিক তো? একটা কাজ করি, শোন না, মালিনী অনেক রকমের মালা এনেছে, কোনটা তোর পছন্দ হবে কি করে বলি বলতো? তা মালা নিয়ে আসবো না মালিনীকে ডেকে নিয়ে আসছি, তুই দেখে কিনে নিবি। আচ্ছা তাই কর। এইবার সখীরা সবাই মিলে গিয়ে ডাকছে, ও মালিনী এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনি। এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনিব। এসো মালিনী গো আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনিব। ও মালিনী এসো 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 এসো। মালিনীকে আদর করে নিয়ে এসেছে, নিয়ে এসে পাশে বসানো হয়েছে। বাহ, মালা দেখে একদম মুগ্ধ হয়ে গেছে রাধারানী। সখীরা বলছে, সত্যি তো ও মালিনী, তোমার মালাগুলো এত সুন্দর। বাহ বাবা, সুন্দর হবে না কেন? যোগমায়া তো মায়া বলে সৃষ্টি করে দিয়েছে, সুন্দর হবে না? হ্যাঁ বাহ, এত সুন্দর মালা তুমি গেঁথেছো বুঝি? গোবিন্দ ঘাড় নাড়ছে। আহা, এখানেও আর সত্যি বলছে। বলছে রাধারানী বলছে, দেখ যার হাতের কাজ এত সুন্দর, না জানি দেখতে তাকে কত সুন্দর হবে। সত্যি তো? তাহলে দেখি। চারিদিকে সব কি ঝুঁকি মারছে। ও মালিনী, কোন ফকল দিয়ে মুখটা দেখা যাচ্ছে। বাবা, ঘোমটা লোকে দেয়, এমন ঘোমটা দিয়েছ ও মালিনী। এত বড় ঘোমটাধারী মালিনী তো বৃন্দাবনে আগে কোনোদিন দেখিনি। তা তোমার নাম কি গো? হ্যাঁ, বৃন্দাবনে তো আগে কোনোদিন দেখিনি। তুমি কি বৃন্দাবনে নতুন এলে? বলে হ্যাঁ গো, আমি বৃন্দাবনে নতুন। ও, নতুন যদি হও বৃন্দাবনে, তোমার নাম কি? কি নাম হবে? মালিনীর মায়েরা বলল, কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে, কি নাম হবে গো? কৃষ্ণ থেকে মেয়ে নাম হলে কি নাম হয় গো? জোরে বলো, জোরে বলো। রঙে কালো বলে। হ্যাঁ, যাকে যতই সাজাও কালোকে ফর্সা করা কি করে যায় না? মাথা খারাপ নাকি? এখন আর সে যুগ নেই, এক মাস সময় দাও না, দেখি কি করে কালো একদম লাল করে দেবে। লাল করে দেবে। হরি বল হরি বল, ভগবান কি সৃষ্টি করলো দুনিয়া। তবে একটা কথা বলে রাখি, যে কালো হও মাখো, ফর্সা হও, অসুবিধে নেই। একটা কথা জেনে রাখবে, কালোর মধ্যেও যে সৌন্দর্যটা আছে, গোবিন্দ যেটা সৃষ্টি করে দিয়েছে, সেটা কোনো ক্রিম মেখেই তুমি ওই সুন্দরটা আনতে পারবে না। ফর্সা মানেই সুন্দর নয়। তাহলে কি আমার গোবিন্দ সুন্দর নয়? গোবিন্দের মতো কালো তো জগতে আর কেউ নেই, তাহলে কি সে সুন্দর নয়? কিন্তু সৌন্দর্য আলাদা, রংটা আলাদা। কিন্তু গোবিন্দ যেটা দিয়েছে তার থেকে সুন্দর জগৎ তোমাকে দিতে পারবে না। কিন্তু বলছে আমার নাম কি জানো? রঙে কালো বলে। আমি রঙে কালো বলে সবাই বলে। ওগো সবাই বলে। কি বলে? কৃষ্ণা মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী।